হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তার অনুগ্রহেতে আমরা 2021 সালে মার্চ মাসের বুধবার উপাসনা 24 তারিখ করতে পারছি এই ইউটিউবের মাধ্যমে। আসি প্রার্থনাপূর্বক আমাদের উপাসনা আরম্ভ করি। প্রভু যিশু, তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের পরিত্রাতা, তুমি ঈশ্বর। তবু তুমি মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলে, আমরা পাপী তাপী মানুষ, আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য তুমি সেটা করেও ছিলে। আজ থেকে 2000 বছর পূর্বে আমাদের সমস্ত পাপের শাস্তি তুমি তোমার নিজের দিয়ে বহন করেছিলে, যদিও তুমি নিষ্পাপ, এবং ক্রুশারোপিত তুমি হয়েছিলে, এবং তোমার সেই কালবীর ক্রুশের রক্ত আমাদের সমস্ত পাপ তুমি ধৌত করেছো, পুরস্কৃত করেছো তাদেরই যারা আমরা তোমাকে আমাদের ব্যক্তিগত জীবনে প্রভু মুক্তিদাতা বলে গ্রহণ করে স্বীকার করেছি। তোমার সেই ক্রুশীয় মৃত্যু প্রত্যেক বছর আমরা পালন করি, এবছর আমরা পালন করতে চলেছি সেই এপ্রিল মাসের 2 তারিখে। প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের আজকের এই মাসের মার্চ মাসের 24 তারিখ প্রভু যিশু বুধবার উপাসনায় অংশগ্রহণ করতে সাহায্য করেছো এই ইউটিউবের মাধ্যমে। যদিও প্রভু সেই অজয়নগরে 5টার সময় উপাসনা করেছি, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমার তোমার চরণে সমর্পিত, তুমি আমাদের গ্রহণ করো। তোমার মঙ্গলময় হাত আমাদের মাথার উপর রাখো, আমাদের সবার জীবন তোমার মঙ্গলে পূর্ণ করো, এবং আমাদের সমস্ত ভুল ত্রুটি অন্যায় অপরাধ পাপ স্বীকার করে ক্ষমা চাই। ক্ষমাকারী ঈশ্বর, আমাদের সমস্ত পাপ তুমি ক্ষমা করো, এবং এই বুধবার উপাসনায় আমরা যতজন অংশগ্রহণ করেছি আমাদের সবাইকে তোমার সেই পবিত্র আত্মার পরিচালনা দাও, যেন আমরা সবাই তোমার সেই পবিত্র আত্মার পরিচালনায় পরিচালিত হয়ে আত্মা এবং সত্যে প্রথম থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করি। বিশেষ করে তুমি আমাকে অনুগ্রহ করো। আজকে যে বাক্য পাঠ করা হবে গালাতীয় পুস্তক তা সেই 6 অধ্যায় 9 পদ থেকে শেষ পদ, সে বাক্যের ব্যাখ্যা প্রভু আমি করতে পারবো না, তুমি যদি আমাকে সাহায্য না করো। তোমার হাত আমাকে স্পর্শ করে পবিত্র আত্মার মাধ্যমে তোমার সে বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও, এবং আমাকে এবং যত শ্রোতা আমরা শুনবো আমাদের সবাইকে বাক্যের অর্থ বুঝতে, বিশ্বাস করতে এবং পালন করে বাধ্য হয়েছিল তোমার আশীর্বাদ পেতে সাহায্য করো। সকল গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমরা আজকে ঈশ্বরের বাক্য দেখব গালাতীয় পুস্তক তার 6 অধ্যায় 9 পদ থেকে 18 পদ শেষ করব। আজকে আমরা গালাতীয় পুস্তক, কিন্তু সবগুলো পদ পড়ব না, আলোচনা করব 9 পদ থেকে 18 পদ, অনেকগুলো পদগুলো নিয়ে, কিন্তু শুধু পড়ে একটি মাত্র পদ 9 পদ। আর আইসো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহিত না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইবে। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আমরা প্রীতি বিশ্বাস সূত্র বলি, আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন, এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। আমেন। হালেলুয়া। এটা এবার সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে আমরা গালাতীয় পুস্তক আজকে শেষ করলাম। সাধু পৌলের লেখা গালাতীয় পুস্তক 6 অধ্যায় আজকে আমরা পড়েছি। 9 পদ থেকে 18 পদ আলোচনা করব। তার মধ্যে মাত্র 9 পদটা যদিও পড়েছি, এবং 10 পদটাও দেখি। 9 পদটা যেহেতু পড়া হয়ে গেছে, 10 পদে বলছে, এই জন্য আইসো আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যাহারা বিশ্বাস বাটির পরিজন তাহাদের প্রতি সৎকর্ম করি। এই যে 9 এবং 10 পদে যেটা বলা হয়েছে যে সৎকর্ম করেই যাচ্ছি, কিন্তু তার পরিবর্তে কোনো ধন্যবাদ পাচ্ছি না। এইরূপ অবস্থায় যেটা সাধারণত হয়ে থাকে সেটা হচ্ছে যে সৎকার্য করার উৎসাহ হারিয়ে ফেলাটাই স্বাভাবিক, তাই না? সৎকার্য করে যাচ্ছি কিন্তু কেউ উৎসাহ দিচ্ছে না, তো স্বাভাবিকভাবে কী হয়, সৎকার্য করার যে উৎসাহ সেটা কী করে আমরা হারিয়ে ফেলি, কিংবা যে সৎ কাজ করছি সেই কাজের কোনো ফল সেইভাবে, স্পষ্ট ফল সেইভাবে দেখতে পাচ্ছি না, দেখতে পাওয়া যাচ্ছে না, তখনই কি হয়, এই সৎ কাজ করার যে উৎসাহ, সে উৎসাহ হারিয়ে ফেলাটাই স্বাভাবিক।
এটাই স্বাভাবিক। কিন্তু এই যে আজকে আমরা পড়লাম 9 এবং 10 পদ গালাতীয় পুস্তক 6 অধ্যায়, এখানে সাধু পৌল সেই সময় গালাতীয় মণ্ডলী বিশ্বাসীদের চ্যালেঞ্জ জানিয়েছিলেন। আর আজকেও আমরা যারা শুনছি বিশ্বাসী ভাই বোন, আমরা যারা মণ্ডলীর বিশ্বাসী ভাই বোন, আমাদেরও তিনি চ্যালেঞ্জ জানাচ্ছেন। কি জানাচ্ছেন চ্যালেঞ্জ? সেটা তখন তাদেরও জানিয়েছিল, আজকে আমাদেরও জানাচ্ছে। সেটা হচ্ছে ভালো কাজ করে যাওয়ার জন্য, সৎ কাজ, ভালো কাজ উৎসাহিত হয়ে করে যাওয়া। কেউ আমাদের সে ভালো কাজ করার জন্য আমাদের ধন্যবাদ বলুক বা না বলুক, কিংবা সে ভালো কাজের স্পষ্ট কোনো ফল দেখতে পাই কি না পাই, তথাপি যেন আমরা ভালো কাজ, উত্তম কাজ করে যাই, সেই বিষয়ে সাধু পৌল আমাদের বাক্য এই দুটো পদের মাধ্যমে আমাদের চ্যালেঞ্জ জানিয়েছেন। আর ফল পাওয়ার জন্য ঈশ্বরের উপরে নির্ভর করতে, কোনো মানুষের উপরে নয়। কার উপরে? ঈশ্বরের উপরে নির্ভর করতে। ঈশ্বর কী করবেন? ঈশ্বরের উপযুক্ত সময়ে আমরা নিশ্চয়ই আশীর্বাদের শস্য সংগ্রহ করবই করব। আমেন। হ্যাঁ, সেটা সেই জন্য আমাদের করে যেতে হবে, সে দায়িত্ব ঈশ্বর আমাদের দিয়েছেন। আসি আমরা মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, যে সৎ কার্য আমরা করতেই থাকি। 11 পদে যেটা বলছে, দেখো আমি কত বড় অক্ষরে স্বহস্তে তোমার দিগকে লিখিলাম। এই যে কথাটা 11 পদে বলেছে, যত সম্ভব মনে হয় যে এর আগে পর্যন্ত পৌল কাউকে কথাগুলো তিনি মুখে বলেছিলেন যে তা লিখেছিল, কিন্তু এখন তিনি তার ফাইনাল ও নিজস্ব যে গ্রিটিংস লেখার জন্য নিজেই তিনি কি করেছেন? হাতে পেন নিয়েছিলেন। অন্য পত্রেও পৌল এইরূপ করেছিলেন। তার কারণ হচ্ছে তার বাক্যকে জোরালোভাবে প্রকাশ করতে ও তার পত্রটি যে খাঁটি তা জানাবার জন্য তিনি কি করেছেন? এই 11 পদে সেই কথাটা আমরা দেখতে পাচ্ছি। যেমন তারপর যদি 12-13 পদে দেখি, যে সকল লোক মাংসের স্বরূপ দেখাইতে ইচ্ছা করে তাহারাই তোমাদেরকে তকছেদ প্রাপ্ত হইতে বাধ্য করিতেছে। ইহার অভিপ্রায় এই মাত্র যেন খ্রিস্টের ক্রুশ প্রযুক্ত তোমাদের প্রতি তাড়না না ঘটে। এবং 13 পদে বলছে, কেননা যাহারা তকছেদ প্রাপ্ত হয় তাহারা আপনারাও ব্যবস্থা পালন করে না, বরং তাহাদের ইচ্ছা এই যে তোমরা তকছেদ প্রাপ্ত হও, যেন তাহারা তোমাদের মাংসে শ্লাঘা করিতে পারে। এই যে কথাটা বলছেন তিনি, এটা নিয়ে বারবার আমরা আলোচনা করেছি। কিছু জিহুদি বিশ্বাসীরা তারা জোর দিয়েছিল তকছেদের উপরে। তারা জোর দিয়ে কি বলেছিল যে পবিত্রতার প্রমাণ হচ্ছে এই তকছেদ হওয়া। কিন্তু যে বাক্যটা আমরা পড়লাম, এইসব জিহুদি বিশ্বাসীরাই জিহুদিদের আর অন্য যে সমস্ত নিয়ম ছিল সেগুলিকে তারা অগ্রাহ্য করেছিল। সাধারণত যেটা হয়ে থাকে মানুষ হিসাবে, মানুষেরা প্রায় কি করে থাকে? নির্দিষ্ট কিছু মূলনীতি, অর্থাৎ নির্দিষ্ট কিছু মূলনীতি, ভালো এগুলো করা দরকার, এগুলো করা উচিত, এগুলো করতে হবে, মূলনীতি, কিংবা নিষেধ, যে না এগুলো করা উচিত নয়, এগুলো করব না, এগুলো করা ঠিক নয়। কি করে? এই নির্দিষ্ট কিছু মূলনীতি এবং নির্দিষ্ট কিছু নিষেধ বারণ করা, সেই বিষয়কে কি করে? মনোনীত করে, নির্দিষ্ট নিজেরাই মনোনীত করে, আর সেগুলিকেই তাদের বিশ্বাসের মাপকাঠি হিসাবে তৈরি করে। সেইগুলোকে তারা নিজেরাই মনোনীত করছে, মূলনীতি কোনগুলো করব আর কোনগুলো করব না, নিজেরাই সেগুলোকে কি করছে? মনোনীত করছে এবং সেগুলোকে পালন করছে, এবং সেগুলোকে তারা বলছে এটাই হচ্ছে আমাদের বিশ্বাসের মাপকাঠি। কেউ কি করে? এবং সেই জন্য আমাদের এখানে যেটাকে ভালো করে বুঝতে হবে, যদি ভালো করে বুঝি এই কথাটা, এই জন্য ভালো হচ্ছে আরও ব্যাখ্যা করে পড়ি। কেউ আছেন যারা মদ্যপানটাকে তারা দোষারোপ করে থাকেন। হ্যাঁ, নিশ্চয়ই এটা দোষ। কিন্তু আবার কি হয়? তারাই, যারা মদ্যপানটাকে দোষারোপ করে থাকে, তারাই অত্যধিক খাওয়া মানে কি? পেটুক, হ্যাঁ, এই পেটুক বিষয়টাকে তারা ইগনোর করে, তারা উপেক্ষা করে। কেউ আবার আছেন যারা প্রতিশ্রুতি দিয়েও কথা রাখে না, তাদের ঘৃণা করে। আছে কেউ আবার তারাই কি করে? যে সমস্ত সমাজে কুসংস্কার আছে
সেই কুসংস্কারগুলোকে তারা বাধা দেন না। আবার অনেকে আছেন সমকামিতার বিরুদ্ধে অত্যন্ত কঠিন, নিশ্চয় এটা আমাদের হওয়া উচিত, কিন্তু আবার তারাই কি করে, শিশু নির্যাতনের বিষয়টাকে উপেক্ষা করে। বোঝা যাচ্ছে তারা মানুষেরা নিজেরাই কিছু কিছু মূল নীতিকে বেছে নিচ্ছে, কিছু কিছু নিষেধকে বেছে নিচ্ছে এবং সেগুলোকে তারা পালন করছে এবং সেগুলোকে তারা তাদের নিজেদের বিশ্বাসের মাপকাঠি হিসাবে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু আমাদের যে বিষয়টা এখানে ভালো করে বুঝতে হবে যে বাইবেল হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের বিশ্বাসের ও অনুশীলনের নিয়ম। সম্পূর্ণ বাইবেলটা আমাদের বিশ্বাসের ও অনুশীলনের নিয়ম, রুল। আমরা যে আদেশ বা আজ্ঞাগুলোকে অনুসরণ করব, যেগুলি আমরা নিজেরা বেছে নিতে বা পছন্দ করে নিতে পারি, সেটা করলে হবে না। যে আমি নিজে থেকেই কিছু আদেশ, কিছু আজ্ঞাগুলোকে কি করলাম, বেছে নিলাম বাইবেল থেকে, সবগুলোকে না, এগুলোকে অনুসরণ করব, এগুলোকে পালন করব, এগুলোকে অনুসরণ করব না, এগুলোকে পালন করব না, সেটা করলে হবে না। সমস্ত বাইবেলের বাক্যটাকেই ঈশ্বর যেটা দিয়েছেন সেটাতে আমাদের কী করতে হবে, আমাদের সেটাকেই পালন করে চলতে হবে। যেগুলো করতে বারণ করেছেন সেগুলো করলে হবে না। 14 পদে দেখি, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি যে আর কোনো বিষয়ে শ্লাঘা করি তাহা দূরে থাকুক। তাহারই দ্বারা আমার জন্য জগৎ এবং জগতের জন্য আমি ক্রুশারাপিত। এই যে কথাটা এখানে জগতের বিষয়ে এখানে বলা হচ্ছে না, এই জগৎটা হচ্ছে একদম পাপ কাজে প্রলোভনে একেবারে ভরে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এতে আমাদের কিন্তু কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু এই বিষয়ে যেন কখনো দ্বিমত যেন নয়, সত্যি করে পাপ কাজে এবং প্রলোভনে একেবারে ভরে গেছে। যদি আমরা একটু সচেতন হই, আমরা দেখব আমরা প্রত্যেক দিনই খুবই সূক্ষ্ম কালচারের চাপের সম্মুখীন হই। এই যে খুবই সূক্ষ্ম কালচারের চাপের সম্মুখীন হয়ে যে কথাটা বলা, এর অর্থ হচ্ছে যেটা ব্যাখ্যা করা খুবই মুশকিল। এই যে একটা সূক্ষ্ম কালচারের সম্মুখে আমরা চাপের সম্মুখে পড়ি, ব্যাখ্যা করা যায় না, যার ব্যাখ্যা করা খুবই মুশকিল। আর কি হচ্ছে, আর একটা বিষয় যদি আমরা দেখি যে আমরা সরাসরি প্রচারের সম্মুখে পড়ি। বিশেষ করে এখন তো যে সমস্ত মিডিয়া বার হয়েছে, প্রচুর মিডিয়া বার হয়েছে এবং সেই সমস্ত মিডিয়াগুলোকে যে যার মতো নিজেদের মতো ব্যবহার করছে এবং তারা কি করছে, প্রচার করছে। কি করে তারা প্রচার করে, তারা কি করে, যারা নিজেদের সমর্থনের জন্য জোর দিয়ে প্রচার চালাচ্ছে। আর এইসব বিষয়গুলো হচ্ছে বিনাশকারী। এবং এই যে জগতে যে বিষয়গুলো হচ্ছে পাপের বিষয়, যে বিষয়গুলো হচ্ছে প্রলোভনের বিষয়, যে বিষয়গুলো হচ্ছে বিনাশকারী বিষয়, এই বিষয়ের হাত থেকে আমরা বিশ্বাসী আমাদের সুরক্ষিত থাকতে হবে, আমাদের রক্ষা পেতে হবে, আমাদের বাঁচাতে হবে। জগতের বিষয়কে অনুসরণ করলে হবে না, জগৎকে প্রেম করলে হবে না। কিন্তু মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, এর উপায় কি? এই যে এতটা চাপের মধ্যে আমরা আছি, নানা রকম দিক থেকে আমাদের মধ্যে চাপ আছে, সূক্ষ্ম কালচারের চাপ আমাদের মধ্যে আসে, নানাজন নানারকমভাবে প্রচার করছে এবং তাদের সেই প্রচারটাকে মেনে নিতে বাধ্য করাচ্ছে, আমাদের জোর করাচ্ছে, আমাদের সমর্থন করতে আমাদের জানাচ্ছে। এর থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে একটাই, প্রার্থনা ঈশ্বরকে, প্রার্থনা যিশুকে বলা, সাহায্য করতে। তার সাহায্য আমাদের দরকার আছে, যেন আমাদের তাদের প্রতি যে আগ্রহ আছে তা ক্রুশে দিতে পারি। হ্যাঁ, আমাদের যে তাদের প্রতি আগ্রহ নেই এটা কিন্তু নয়, আমাদের যে জগতে পাপের প্রতি, প্রলোভনের প্রতি যে আগ্রহ নেই সেটা কিন্তু নয়। অনেক সময় আমাদের এই সমস্ত বিষয়ের প্রতি, জগতের প্রতি আমাদের আগ্রহ আছে। এই সমস্ত বিষয়গুলোকে আমাদের প্রার্থনা করতে হবে। জগতের সমস্ত বিষয়গুলো আমাদের অ্যাট্রাকটিভ করছে, আমাদের মধ্যে আকাঙ্ক্ষাগুলো আসছে পাওয়ার জন্য, এগুলোকে প্রার্থনা করতে হবে যেন এই জগতের বিষয়গুলোকে আমরা কোথায় মেরে ফেলতে পারি, ক্রুশেতে যেন মেরে ফেলতে পারি, ঠিক সেইরূপ যেরূপ পৌল করেছিলেন। সে কথা এখানে বলছে না, তাহারই দ্বারা আমরা জগৎ এবং জগতের জন্য আমি ক্রুশারোপিত, ক্রুশে মেরে ফেলতে হবে। সেই জন্য মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমাদের প্রত্যেকটা বিশ্বাসী হিসাবে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত। আপনি প্রশ্ন করুন, আপনাকে প্রশ্ন করুন নিজেকে, এই পৃথিবীর বিষয়, এই পৃথিবীর যে স্বার্থ, এই পৃথিবীর যে বিষয়,
সেটা কি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ? এই জগতের বিষয়টা, এই জগতের প্রলোভনটা, এই জগতে যে সমস্ত প্রচারগুলো হচ্ছে, এগুলো আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ একজন বিশ্বাসী হিসাবে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে, আপনাকে, আমাদের করতে হবে বিশ্বাসী হিসাবে। 15 পদে এটা বলছে, 16 পদে বলছে যে কারণ তকছেদ কিছুই নয়, তকছেদও নয়, কিন্তু নতুন সৃষ্টি সার। আর যে সকল লোক এই সূত্র অনুসারে চলিবে তাহাদের উপরে শান্তি ও দয়া বর্তুক, ঈশ্বরের ইসরায়েলের উপরে বর্তুক। এইটা যেটা এখানে বলে তকছেদ অতচ্ছেদের কথায় যে আলোচনা করা হচ্ছে এখানে, আসল বিষয় যেটা হচ্ছে যে বাইরে যে সমস্ত বিষয়গুলো আছে না, সেই সমস্ত বিষয়গুলোতে, বাইরের বিষয়গুলোতে নিজেদের ধরা দেওয়া, এই বিষয়টা খুব সহজ হয় বাইরের বিষয়গুলোকে। কেন বাইরের বিষয়গুলো আমাদের এত আকৃষ্ট করে, এত আক্রান্ত করে, সে সমস্ত বিষয়ে আমরা ধরা দিয়ে দিই বাইরের বিষয়টাকে। কিন্তু আসল বিষয় যেটা হচ্ছে ভিতরের বিষয়, হৃদয়ের বিষয়, ভিতরের বিষয়। সেই জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্ত মানুষেরা তখনকার সময় ছিল, সাধু পৌল সতর্ক করে দিয়েছিলেন সেই গালাতীয় মণ্ডলী বিশ্বাসীদের, আজকে আমাদেরও বিশ্বাসী হিসাবে সতর্ক থাকতে হবে যে সমস্ত মানুষেরা আমাদের ভিতরের যে বিষয়টা, যে ভিতরটা হচ্ছে আসল বিষয়, অন্তরটা হচ্ছে যে আসল বিষয়, যে বিষয়টা ঈশ্বর দেখে থাকেন, হৃদয়টা দেখে থাকেন, সেইখানে পরিবর্তন হোক বা না হোক সেই দিকে তারা কিছু গুরুত্ব দেয় না। সেই দিকে তারা গুরুত্ব না দিয়ে বাইরে যে সমস্ত বিষয়গুলো আছে, সেই বাইরের বিষয়গুলো, বাইরের নিয়মকানুনগুলো আমাদের মধ্যে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই সমস্ত মানুষেরা যারা রয়েছে। তার অ্যাকচুয়ালি বিষয় যেটা, যে যারা ভিতরে হৃদয় বিষয়টাকে তারা গুরুত্ব দেয় না, বাইরের বিষয়টাকে তারা খুব গুরুত্ব দিচ্ছে, বাইরে থেকে দেখাতে চাইছে। তো এই সমস্ত বিষয়গুলো যেগুলো রয়েছে, সেগুলো যারা আমাদের জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এটা করা উচিত, ওটা করা উচিত নয় বাইরে থেকে, কিন্তু ভিতর থেকে কোনো পরিবর্তন তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। সেই সমস্ত লোকেদের বিষয়ে আমাদের কি থাকতে হবে? আমাদের সাবধান থাকতে হবে। কেননা আমাদের ভালো করে বুঝতে হবে, ভিতর থেকে পরিবর্তন না হয়ে ভালো জীবনযাপন যদি করি, বাইরে শুধু বাইরে দেখা যে খুব ভালো জীবনযাপন করছি, খুব সুন্দর জীবনযাপন করছি বাইরের জীবনটা, কিন্তু ভিতরে কোনো পরিবর্তন হয়নি, সে পুরাতন বিষয় ভিতরের মধ্যে রয়ে গেছে, তাহলে কি হবে? এইটা হচ্ছে যে জাস্ট এই যে বাইরের যে পরিবর্তন যেটা, এটা ভাষা এমটি, শূন্য। কেননা ভিতরে তো আমাদের কিছু নেই। অর্থাৎ ভিতরে যেহেতু আমাদের পরিবর্তন হয়নি, সেই জন্য আধ্যাত্মিক জীবনে কিন্তু আমরা কি করতে পারি না? উন্নতি করতে আমরা পারি না। ভিতরটা, অন্তরটা, হৃদয়টা পরিবর্তনটা হচ্ছে আসল বিষয়। কারণ এটাই হচ্ছে ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ বিষয়, হচ্ছে আমরা ভিতর থেকে সম্পূর্ণভাবে পরিবর্তন হই, সেটাই হচ্ছে ঈশ্বরের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং সে কথাটা আমরা দেখেছি 2 কোরিন্থীয় 5:17 সে কথা লেখা আছে, ফলত কেউ যদি খ্রিস্টে থাকে, দেখো সে নতুনীকৃত হইয়াছে, পুরাতন বিষয়গুলি অতীত হয়ে গেছে। পুরাতন বিষয়, হৃদয়ের মধ্যে যে পুরাতন বিষয়, সেগুলো কি হয়ে গেছে? সেগুলো সমস্ত চলে গেছে। হৃদয় থেকে আমরা কি হয়েছি? আমরা নতুনীকৃত হয়েছি, পরিবর্তিত হয়েছি, সেটাই হচ্ছে আসল বিষয়। এবং তারপরে 17-18 পদে যে কথাটা বলছে, এখন হইতে কেউ আমাকে ক্লেশ না দিও, কেননা আমি যিশুর দাহ চিহ্ন সকল আপন দেহে বহন করিতেছি। হে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবত, এই যে আত্মার, হৃদয় এর সহবতী হোক, এই কথাটা যেখানে বলা হয়েছে, এখানে যেটা আমাদের ভালো করে বুঝতে হবে যে সত্যি করে যদি আমরা দেখি যে গালাতীয়দের কাছে তো, গালাতীয় মণ্ডলী বিশ্বাসীদের কাছে তো সাধু পৌল এই পত্রটি লিখেছিলেন। তিনি কি করেছিলেন? সাহসের সাথে এই পত্রটা তিনি খুব সাহসের সাথে বিশ্বাসীদের যে স্বাধীনতা তা ঘোষণা করেছে। বিশ্বাসী আমরা, তাদের তখন সেই সময় সাধু পৌল সে গালাতীয় মণ্ডলী বিশ্বাসীদের কাছে এই পত্রটার মাধ্যমে ঘোষণা করেছিলেন সাহসপূর্বক যে মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা যেহেতু বিশ্বাসী, সেজন্য আপনারা স্বাধীন। এবং সেজন্য আজকেও আমাদের কাছে এই পত্রটা এই কথাটাই বলছে, আমরা যারা বিশ্বাসী, যিশুকে বিশ্বাস করেছি আমাদের ব্যক্তিগত জীবনে মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে, আমরা হচ্ছি সেই মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরা হচ্ছি কি? আমরা হচ্ছি স্বাধীন। এই গালাতিয়ার এই বিশ্বাসীরা, তারা তাদের বিশ্বাসী জীবনে নিঃসন্দেহে বৃদ্ধি পেতে চেয়েছিল, যেমন আজকেও আমরাও নিশ্চয়ই, যারা সত্যিকারে আমরা যারা বিশ্বাসী, আমরা নিশ্চয়ই চাই আমরা আধ্যাত্মিক জীবনে কী পাই? বৃদ্ধি পাই। সেই গালাতীয় মণ্ডলী বিশ্বাসীরাও তারা আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি পেতে চেয়েছিল, কিন্তু কিছু মানুষের দ্বারা তারা ভুলভাবে পরিচালিত হয়েছিল, যারা বলেছিল কেবল কিছু ইহুদি আইন
পালন করেই তারা বৃদ্ধি পেতে পারে। এই ভুল তারা শিক্ষা দিয়েছিল, ও যার জন্য গালাতীয় মণ্ডলী সেই সময় বিশ্বাসীরা আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে বাধা পেয়েছিল। দু একটা উদাহরণ দিয়ে বলি যে এটা কতটা আশ্চর্যজনক বিষয় হবে। একজন কয়েদি মানে কি, যে জেলখানায় বন্দী আছে, যাকে কি করা হয়েছে, যাকে মুক্তি দেওয়া হয়েছে, যে তোমার জেলখানা বন্দী থেকে তুমি মুক্তি পেয়েছো, তুমি মুক্ত, এখন তুমি জেলখানা থেকে তুমি চলে যাও। কিন্তু সেই কয়েদি যদি সেই জেলখানার কারাগারে যে বন্দী ছিল, সে জীবন ছেড়ে যদি সে যেতে অস্বীকার করে, তাহলে এটা নিশ্চয়ই কতটা আশ্চর্যের বিষয় হবে কি হবে না। তাকে মুক্তি দেওয়া হয়েছে, স্বাধীন করে দেওয়া হয়েছে, কিন্তু সে জেলখানা ছেড়ে যেতে অস্বীকার করছে। একটু যদি বলা যায় কোনো প্রাণী, কোনো পাখি, কোনো জীব, কোনো জন্তু, যে কোনো কিছু আমরা বলি না কেন, তাদের পক্ষে এটা নিশ্চয়ই আশ্চর্য হবে যে কোনো একটা প্রাণীকে, জীবকে, জন্তুকে, পশু পক্ষীকে হয়তো খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু সেখান থেকে খাঁচা খুলে দেওয়া হলো, খুলে দিয়ে তাকে কি করা হলো, স্বাধীন করে দেওয়া হলো। আবার সে যদি করে, সে নিজে থেকে সেই খাঁচার মধ্যে ফিরে আসলো, নিজেকে বন্দি করলো। এটা কত আশ্চর্যের বিষয়, এটা কত দুঃখের বিষয় হবে, তাই না? নিশ্চয়ই এটা আশ্চর্যের বিষয়, এটা দুঃখের বিষয়। ঠিক সেই রূপভাবে যদি আমরা দেখি, একজন বিশ্বাসীর পক্ষে, সত্যিকারের বিশ্বাসী, যিশুকে বিশ্বাস করে, গ্রহণ করে বিশ্বাসী হয়েছে, একজন বিশ্বাসীর পক্ষে এটা কতটা দুঃখজনক যে একজন বিশ্বাসী, প্রথমে তো সে বিশ্বাসী ছিল না, কিন্তু সে বিশ্বাসী হয়েছে কাকে বিশ্বাস করে? যিশুকে বিশ্বাস করে। অর্থাৎ বিশ্বাস করার পূর্বে সে কী ছিল? প্রথমে সে দাসত্বের বন্ধনে বন্দী হয়েছিল। কি দাসত্বের বন্ধনে বন্দী ছিল? পাপের দাসত্বের বন্ধনে বন্দী হয়েছিল, শয়তানের দাসত্বের বন্ধনে বন্দী হয়েছিল। কিন্তু সে যিশুকে বিশ্বাস করে গ্রহণ করার মাধ্যমে, বিশ্বাসী হওয়ার মাধ্যমে সে কি পেয়েছে? মুক্তি পেয়েছে। মুক্তি পেল সে, মুক্ত হলো সে, স্বাধীন হলো সে। মুক্তি পেল, স্বাধীন হলো। মুক্তি পাওয়া সত্ত্বেও, স্বাধীন হওয়া সত্ত্বেও তাকে আবার কিছু নিয়ম ও কিছু রেগুলেশনের মাধ্যমে বন্দী করা, এটা কত দুঃখের বিষয়। সেই নিয়ম, সেই রেগুলেশন কোথাকার? বাইবেলের নয়, ঈশ্বরের নয়, মানুষের তৈরি। মানুষ নিজে থেকে কী করলো? যাদের হাতে ক্ষমতা আছে, যাদের হাতে শক্তি আছে, তারা কী করলো? আবার নিজে থেকে কিছু নিয়ম, কিছু রেগুলেশন তৈরি করে দিল, সেই মানুষকে কী করে দিচ্ছে? বন্দি করে দিচ্ছে নিজেদের স্বার্থে। এটা খুবই দুঃখের বিষয়। সেই জন্য মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, শেষ করি শুধু এই কথাটাই বলে, আপনি যদি যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন, তবে আপনি স্বাধীন হয়েছেন দাসত্ব থেকে, পাপের দাসত্ব থেকে, শয়তানের দাসত্ব থেকে আপনি মুক্তি পেয়েছেন। আপনি স্বাধীন, আপনি মুক্ত। আবার দাসত্বের বন্দিত্বে ফিরে যাওয়ার পরিবর্তে, দাসত্বের বন্ধনে ফিরে যাওয়ার পরিবর্তে, দাসত্বের বন্ধনে কথাটা বলা হচ্ছে, সেই দাসত্ব কোনো মানুষের আইন বা পাপ, সে যাই হোক না কেন, মানুষের আইন কিংবা পাপ, যে পাপের বন্দি থেকে আমরা মুক্তি পেয়েছি, যে শয়তানের বন্দি থেকে আমরা মুক্তি পেয়েছি, আপনি মুক্তি পেয়েছেন, সেরকম বন্দিত্বে ফিরে যাওয়া কিংবা মানুষের যে কোনো আইন কানুনে বন্দিতে ফিরে যাওয়ার পরিবর্তে যীশু খ্রিস্টের জন্য বেঁচে থাকার জন্য, যীশু খ্রিস্টের জন্য বেঁচে থাকার জন্য এবং তার ইচ্ছা মতো তার সেবা করার জন্য আপনার স্বাধীনতাকে আপনি ব্যবহার করুন। হ্যাঁ, এটা হচ্ছে আসল স্বাধীনতার উদ্দেশ্য। আমরা যেন আমাদের স্বাধীনতাকে আবার ভুলভাবে যেন ব্যবহার না করি, আবার যেন সেই পুরাতন স্বভাবে ফিরে গিয়ে যেন আবার সেই পাপের দাসত্ব বন্ধনে বন্দী যেন না হয়। আবার সেই পাপের দাসত্ব বন্ধনে বন্দী হওয়ার জন্য প্রভু খ্রিস্ট আপনাকে আমাকে মুক্ত করেনি, তাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমরা জানি সেই গুড ফ্রাইডে উপাসনা আমরা প্রত্যেক বছর পালন করে আসছি, এবছর আমরা পালন করব। কত যন্ত্রণা, কষ্ট তাকে ভোগ করতে হয়েছিল। আপনাকে আমাকে পাপে বন্দী মানুষ আমরা আমাদের মুক্ত করার জন্য তিনি মুক্ত করেছিলেন। আমরা মুক্ত হয়েছি তাকে বিশ্বাস করে। আমার যেন আবার সেখানে ফিরে না যায়, সেই জন্য তিনি আমাকে মুক্ত করেননি, কিংবা অন্য কোনো মানুষের তৈরি
কিছু নিয়ম কানুনে বন্দী হওয়ার জন্য তিনি আমাদের মুক্ত করেননি, আবার যেন বন্দী আমরা নয়, কিন্তু আসি আমরা এই যে স্বাধীন হয়েছি, আমরা পাপ থেকে মুক্তি পেয়েছি, আমরা এটাকে আমরা কী করি? যীশু খ্রিস্টের জন্য ব্যবহার করি, যীশু খ্রিস্টের হয়ে বেঁচে থাকার জন্য ব্যবহার করি, তার সেবা করার জন্য ব্যবহার করি, তার রাজ্যের জন্য ব্যবহার করি, তার সুসমাচার প্রচার করার জন্য ব্যবহার করি। যে উদ্দেশ্যে যীশু স্বাধীন করেছেন, মুক্তি দিয়েছেন, সে উদ্দেশ্যে ব্যবহার করি, ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করি, এবং ঈশ্বরের কি এই শান্তি, ঈশ্বরের আনন্দ আমাদের সবার হৃদয়ে থাকুক। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। প্রভু যীশু তোমাকে ধন্যবাদ দিই কোটি কোটি। আমরা পাপী তাপী মানুষ, আমাদের পাপ থেকে তুমি মুক্ত করেছো। আজ থেকে 2000 বছর পূর্বে আমাদের সমস্ত পাপের শাস্তি, মৃত্যু তুমি নিজে তোমার দেহে কুশিতে বহন করেছো। তোমাকে ধন্যবাদ দিই, আজকে আমরা স্বাধীন, আজকে আমরা মুক্ত হয়েছি পাপের বন্ধন থেকে, শয়তানের বন্দিত্ব থেকে, শয়তানের দাসত্ব থেকে। কিন্তু প্রভু যেন আবার আমরা সে ভুল পথে, যেন পাপের পথে, শয়তানের দাসত্বের পথে ফিরে গিয়ে যেন নিজেদের জন্য আর আমরা বন্দী না করি, আর যেন আমরা সেই জগতের বিষয়কে যেন ভালো না বাসি, জগতের বিষয়কে যেন অনুসরণ না করি। কিন্তু যেন প্রভু যে উদ্দেশ্যে তুমি আমাদের স্বাধীন করেছো, আজকে সে বাক্য তুমি দিয়েছো যেন তোমার সেবা করার জন্য, তোমার জন্য আমরা বেঁচে থাকি, তোমার রাজ্য বিস্তারের জন্য যেন আমরা জীবনকে যাপন করি, তোমার সুসমাচার প্রচার করার জন্য আমরা জীবনকে যাপন করি। প্রভু যীশু, আমাদের জীবনটা যেন সত্যি করে আমরা সম্পূর্ণভাবে তোমার কাছে উৎসর্গ করি, এবং তুমি আমাদের জীবনটাকে সেইভাবে ব্যবহার করো যে উদ্দেশ্যে তুমি আমাদের স্বাধীন করেছো। তো আমার সেইভাবে তোমার অনুগ্রহতে যেন জীবনটাকে ব্যবহার করতে পারি, পবিত্র আত্মার পরিচালনাকে মেনে নিয়ে সে আশীর্বাদ তুমি আমাদের করো। করোনা ভাইরাস সাথে তুমি আমাদের মুক্তি দাও প্রভু, যেন করোনা ভাইরাস আর কাউকে আক্রান্ত করতে না পারে, সেকেন্ড ওয়েভ যেন আর ফিরে যেন না আসে পশ্চিমবঙ্গে কিংবা ভারতবর্ষে কোথাও যেন প্রভু যীশু তুমি আমাদের কোভিড-19 মুক্ত একটা পৃথিবী দাও প্রভু যীশু। তুমি আমাদের পাপ, অন্যায়, অপরাধ সকল তুমি ক্ষমা করো। আবার শোনা যাচ্ছে প্রভু যীশু আমফান ঝড়ের মতো আরেকটা কি ঘূর্ণিঝড় খুব দ্রুত বেগে এগিয়ে আসছে, হয়তো এপ্রিল মাসের 3-4 তারিখে সেটা আমাদের এই পশ্চিম বাংলার উপরে আছড়ে পড়তে পারে। প্রভু তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের পাপ, অন্যায়, অপরাধ সকল তুমি ক্ষমা করো, যেন আর কোনো ঝড় এসে যেন আমাদের কারুর কোনো ক্ষতি করতে না পারে। প্রভু ঘোষণা করতে তুমি করো। সামনে 27 তারিখ থেকে প্রভু যীশু 8 দফায় ভোট আছে, সমস্ত জায়গায় যেন শান্তি শৃঙ্খলাভাবে ভোট হয় প্রভু গো, কোনো অশান্তি মারামারি যেন না হয় প্রভু গো, খুন খারাপি যেন না হয়। তুমি সমস্ত কিছুকে তোমার নিজের নিয়ন্ত্রণে রাখো, তোমার ইচ্ছা তুমি পূর্ণ করো প্রভু গো। ভিক্টরে সে যে অপারেশন আছে তার নেই প্রভু যীশু, ACL অপারেশন হবে, সার্জারি যাতে সুন্দরভাবে হয়, আগামীকাল বৃহস্পতিবার সাকসেসফুল হয়, সম্পূর্ণ সুস্থে তোমার গৌরব করে সে আশীর্বাদ তুমি করো। ইনককে তুমি আশীর্বাদ করো, সে রওনা দেবে 1 তারিখে প্রভু এপ্রিল মাসে, কোরিয়া থেকে যেন কোনো অসুবিধা সমস্যা বাধা না আসে, সুন্দরভাবে যেন চেন্নাইতে পৌঁছায় সে 1 তারিখ রাতের বেলায়, সেখানে তুমি থাকার ব্যবস্থা করে দাও, কারণ সে রাতে কোনো ফ্লাইট নেই কলকাতায় ফিরে আসার। 2 তারিখে সকালে আছে, 2 তারিখে সকালে সুন্দরভাবে যেন সেই চেন্নাই থেকে সুন্দরভাবে ফিরে আসে কলকাতা এয়ারপোর্টে, এবং কলকাতা এয়ারপোর্ট থেকে সুন্দরভাবে যেন বাড়িতে সুস্থ হয়ে পৌঁছে তোমার গৌরব করে সে আশীর্বাদ করে। এইভাবে আমাদের মণ্ডলী, আমাদের মিশনে, পৃথিবীতে যত তুমি বিশ্বাসী ভাই বোন দিয়েছো তাদের সবাইকে তুমি সুরক্ষিত রাখো, সুস্থ রাখো। কেউ যদি অসুস্থ থাকে তুমি যিশুর নামে সুস্থতা দান করো। যারা প্রভু যীশু তোমার সুসমাচার প্রচার করছেন তাদের সবাইকে তুমি সুরক্ষিত রাখো, এবং যারা প্রভু যীশু তোমার জন্য জীবনযাপন করতে গিয়ে তাড়িত লাঞ্ছিত হচ্ছে তাদের তুমি সুরক্ষিত রাখো, শান্তি সান্ত্বনা দান করো। যারা তারা লাঞ্ছনা করছে তাদের তুমি পরিবর্তন করো, তারা যেন শৌল যেরকম পৌলে পরিণত হয়েছিল তারা যেন সেইভাবে পরিবর্তিত হয়ে তারাও যেন তোমার সুসমাচার প্রচারের কাজে অংশগ্রহণ করে, বাধা না দিয়ে। সে অনুগ্রহ দয়া করে কৃপা করো, সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দে রাখো, স্বর্গদূতের মাধ্যমে বেষ্টন করে রাখো, কালবীর কুশলতা স্থাপন করে রাখো, যেন কোনো ভাইরাস কিংবা কোনো মন্দ আমাদের ক্ষতি করতে না পারে। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদর তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গের যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী, গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যীশু, জয়।